প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। চলে আসলাম আরও একটি আপডেট নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমরা সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব যে সকল বিষয়ে জাতীয় বেতন স্কেল কবে থেকে কার্যকর হচ্ছে, নতুন পে স্কেলে কতটি গ্রেড থাকছে, নতুন পে স্কেল কার্যকর হলে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা কি কি সুবিধা পাবেন, বেতন গ্রেড আসলে কি 12টি হচ্ছে নাকি 16টি, এবং বেতন বৃদ্ধির অনুপাত কত হবে, 1:4 অনুপাতে বৃদ্ধি পাবে নাকি 1:8 অনুপাত, পেনশনভোগীরা কি কি সুবিধা পাবেন নতুন বেতন স্কেল কার্যকর করা হলে। সম্পূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এ সকল বিষয়ের একে একে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটি না টেনে স্কিপ না করে দেখার অনুরোধ থাকবে শেষ পর্যন্ত। এবং এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর শুরুতে সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবার আগে সর্বশেষ আপডেট ভিডিও পেতে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নতুন পে স্কেলে বেতন কত বাড়তে পারে। চলুন পুরো বিষয়টি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আগামী বছরের শুরু থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নের কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সম্প্রতি এমনটা জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী নতুন পে স্কেল 2026 সালের শুরুতে অর্থাৎ জানুয়ারি, মার্চ অথবা এপ্রিল থেকেই কার্যকর হতে পারে। এর জন্য চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ কিন্তু বরাদ্দ রাখা হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন 2026 সালের জানুয়ারি মাস অথবা এপ্রিলে কিন্তু নতুন বেতন স্কেল আসতে পারে। এদিকে নতুন পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন কত বাড়বে তা নিয়ে চলছে কিন্তু নানা জল্পনা কল্পনা ও আলোচনা। কমিশনের এক সদস্য জানিয়েছে, 10 বছর পর এই কমিশন গঠিত হয়েছে। এ সময়ে মূল্যস্ফীতি ব্যাপকভাবে বেড়েছে, তাই মূল্যস্ফীতি বিবেচনায় রেখেই সুপারিশ করা হবে। বর্তমানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের অনুপাত 12:1, 10:1, 8:1 নিয়ে যা আলোচনা চলছে সেটিও কমিশন নজরে রাখছে। এগুলো বিবেচনা করেই বর্তমানে থাকা 20টি গ্রেড ভেঙে গ্রেড কমিয়ে বেতনের অনুপাতে সামঞ্জস্য করার চিন্তা রয়েছে কমিশনের। তিনি ইঙ্গিত দেন, নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এমন হলে প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন দাঁড়াবে 1,56,000 টাকা এবং 20তম গ্রেডে সর্বনিম্ন হবে 16,500 টাকা। বর্তমানে সর্বোচ্চ পদ অর্থাৎ প্রথম গ্রেডে এবং সর্বনিম্ন পদ অর্থাৎ 20 গ্রেডের বেতনের অনুপাত 10:1, অর্থাৎ প্রথম গ্রেডে একজন কর্মকর্তার বেতন 10 টাকা হলে 20তম গ্রেডের একজন কর্মচারীর বেতন হবে 1 টাকা। নতুন বেতন কাঠামোতে এ অনুপাত 8:1 থেকে 10:1 মধ্যে থাকবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। প্রতিবেশী ভারত সহ অন্যান্য দেশে এ ধরনের অনুপাত বিদ্যমান রয়েছে বলে কমিশন পর্যালোচনা পেয়েছে। ফলে বিদ্যমান 20টি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা কমিয়ে আনাও হতে পারে। তারপরেও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে একই অনুপাত বহাল রাখার সুপারিশ করবে কমিশন। প্রিয় দর্শক, ভিডিওটির এ পর্যায়ে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সবার আগে বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। এদিকে নবম জাতীয় বেতন স্কেলে গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করে যেতে চায় অন্তর্বর্তী সরকার। এই জন্য তারা পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করবে না বলে স্পষ্ট জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এখন আসা যাক, এই নতুন বেতন স্কেল কার্যকর করা হলে পেনশনভোগীরা কি কি সুবিধা পাবেন। আপনারা জানেন, ইতিমধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা পেনশনভোগীদের চিকিৎসা ভাতা বাড়ানোর প্রতি কিন্তু ইঙ্গিত প্রকাশ করেছেন। এবং আপনারা জানেন, ইতিমধ্যেই পেনশনভোগীর দ্বিতীয় স্ত্রী ও দ্বিতীয় স্বামী পেনশন পাবে সে বিষয়ে কিন্তু কথা হয়েছে। এবং যে সমস্ত পেনশনভোগী যারা এককালীন পেনশন তুলে নিয়েছেন তাদের পরবর্তীতে পেনশন পাওয়ার সুযোগ
15 বছরের পরিবর্তে আরও 5 বছর কমিয়ে 10 বছর করা হয়েছে। আশা করব নতুন পে স্কেলে পেনশনভোগীদের জন্য বিশেষ সুবিধাগুলো আরও বিশদ আকারে বাড়ানোর চেষ্টা করছে সরকার। সুতরাং আনন্দ সংবাদ আসছে এই নতুন পে স্কেলে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।